আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে দামি খুব অল্প। মানুষ হিসাবে আল্লাহর কাছে আমাদের বেশি দাম নাই। এতটুকু দাম আছে মানুষ হিসাবে সৃষ্টির সেরা বলা, সৃষ্টির সেরা বলা যায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ হিসাবে এতটুকু দাম যে আমরা সৃষ্টির সেরা। মানুষ হিসাবে আল্লাহর কাছে এতটুকু দাম যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চেয়ে সুন্দর রূপরেখা আল্লাহ কোন সৃষ্টিকে দেন না। মানুষ হিসাবে আল্লাহর কাছে এতটুকু দাম যে কুদরতি হাতের অস্তিত্ব, খালাকতুহু বিয়াদিয়া। মানুষ হিসাবে আমাদের এতটুকুই আল্লাহর কাছে দাম, আরো অল্প একটু আছে। মানুষ হিসাবে দুনিয়ার আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, মানুষ হিসাবে দুনিয়ার আধিপত্য আমাদের কাছে, দুনিয়ার ভান্ডারের আধিপত্য আমাদের কাছে। কিন্তু মানুষ শেষ হওয়ার সাথে সাথে আরো দুইটা জিনিস আমাদের কাছে রয়ে গেছে। আমাদের দামটা শুধু ওইটার ভিত্তিতে আল্লাহর কাছে। মানুষ হওয়ার ভিত্তিতে আল্লাহর কাছে মানুষের দাম খুব কম, কিন্তু আল্লাহর কাছে যে আমরা দামি, এটা দুই জিনিসের ভিত্তিতে। আল্লাহর কাছে আমরা দামি হলাম, এক তো হলো মুসলমান হওয়ার ভিত্তিতে, আর একটা সবচেয়ে বেশি দামি যেই জিনিসের ভিত্তিতে, সেটা হলো উম্মতে মুহাম্মদী হওয়ার ভিত্তিতে। আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। এই ভিত্তিতে আল্লাহর কাছে আমাদের দাম অগণিত দাম। দুই চারটা দেখা দেখি কথাকে গুছানো যায় কিনা। অগণিত দাম আল্লাহর কাছে, দুনিয়াওয়ালাদের কাছে না। কেননা দুনিয়া তো 60-70 বৎসরের, এটাই সত্য। কয়দিন? 60-70 বৎসরের, এটাই সত্য। দুনিয়া 60-70 বৎসরের। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। শুধু সিগনেচার দিয়ে আসি নাই, বায়োমেট্রিক দিয়েও আসছি আমরা। এটাও মনে রেখেন, শুধু আল্লাহর কাছে সিগনেচার দিয়ে আসি নাই, আমরা সবাই আল্লাহর কাছে সিগনেচার দিয়ে আসছি। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা সিগনেচার ছিল, মুখের বুলি ছিল না। মুখের বুলির সাথে সাথে সিগনেচারও ছিল। আমরা সবাই সিগনেচার করে আসছি, আবার বায়োমেট্রিক দিয়েও আসছি। বায়োমেট্রিক চিনেন? আঙ্গুলের ছাপ দিয়ে আসছে, ছাপ। কোরআন এই জন্যই বলে, কোরআনে আছে তোমাদের আঙ্গুলের ছাপ তোমাদেরকে ফেরত দিবে। বিদায় আল্লাহর কাছে আমরা দামি সবচেয়ে বেশি যেই ভিত্তিতে, সেটা হলো উম্মতে মুহাম্মদী হওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? উম্মতে মুহাম্মদী হওয়ার ভিত্তিতে আল্লাহর কাছে আমাদের দাম এত দাম যে আপনি বর্ণনা দিয়ে শেষ করতে পারবেন না কত দাম। ভাইবাও শেষ করা যাবে না যে আমাদের দাম কত। যদি আমাদের দাম না হইতো উম্মত হওয়া হিসাবে, সমগ্র মানুষের উপরে কুদরতি হাত একবার লাগাইছেন, আমাদের উপরে 3 বার লাগাইছেন। 3 বার। কয়বার? 3 বার লাগাইছেন কুদরতি হাত। একবার জন্ম লগ্নে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছেন, দ্বিতীয় বাছাই পর্বে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছেন। হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাঁচতে 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 আমার নামটা যখন আসছে, আমি যখন আসছি, তো আল্লাহ কুদরতি হাত দিয়া ভোলা ধরা বলছেন, যাও তোমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলাম। দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে বাছাই পড়বে, তৃতীয়বার কুদরতি হাত লাগছে যে বাছাই করার পরে আল্লাহ ভাবছেন বাছাই তো করলাম, কিন্তু যদি চিহ্ন না দিয়া রাখি এটা হারায় না যায়। চিহ্ন না দিয়া রাখলে হারায় যাবে, আলাদা না করে রাখলে হারায় যাবে, সবগুলার ভিতরে আবার মিশা যাবে। আমি যে বাইসা বাইসা ফলটা নিলাম,
এটা আবার মিশা যাবে, আবার বাঁচতে হবে। তো আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত দিয়া লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবচেয়ে দামি উম্মত। এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আমরা যে বয়স কম পাইছি এটাও আমাদের নবীজির কারণে। বয়স কম আমাদের, 60-70 বছর। কেন জানেন? যদি অন্য উম্মতকে হাজার হাজার বছর দিছেন, আপনি বলবেন আমাদেরকে তো হাজার বছর দিলে পারতো। আল্লাহ বলে পারতাম বটে, আর হাজার বছর পাওয়াই উচিত ছিল আমাদের, কিন্তু ভালোবাসার প্রকাশ পাইতো না হাজার বছর দিলে। 60-70 বছর দিছেন ভালোবাসার প্রকাশের জন্য, যে তোমরা আমার বন্ধুর উম্মত, তোমাদেরকে বেশি পরিশ্রম করাই কি করা। বেশি বয়স দিলে বেশি পরিশ্রম করতে হইতো। 60-70 বছর এই জন্য দিছেন যে আমাদের বেশি পরিশ্রম না করতে হয়, বেশি খাটতে না হয়। যতদিন থাকবো অতদিন খাটতে হবে। বয়স কম, খাটা কম, কম যেন খাটতে হয়। আল্লাহ কম খাটলে সওয়াব কম হবে না? তো এটাও জানায় দিছেন, না 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 না, সওয়াব কম দিব না। কাউকে জোহর পর্যন্ত দিব, কাউকে জোহর থেকে আসর পর্যন্ত দিব, ভালোবাসি, আর তোমাদেরকে পুরা দিনেরটা দিব। আমাদের বয়সও দিছেন এই জন্য, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। বোঝেন আমার কথা? 60-70 বছর দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়া দিছেন। তারপরে আল্লাহ নিজেই কমাইতেছেন, কয় না এটাও বেশি হয়ে গেছে। তো আল্লাহ কমায়া দিতেছেন। প্রথম 15 বছর মাফ, বালেগ না হওয়া পর্যন্ত মাফ, সব মাফ, কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। বালেগ হওয়ার পরে যেটুক থেকে যায় আল্লাহ ভাবতেছেন এটাও বেশি হয়ে গেছে। ভালোবাসার পাত্রকে এতগুলা দেই কি কইরা? তা আবার সিস্টেম করছেন, যতক্ষণ ঘুমাবে মাফ, যতক্ষণ ঘুমাবে কি রুফিয়াল কালাম আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ তো সজাগ না হয়, সজাগ না হয়, কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। জিজ্ঞাসা করেন, মাফ করে দিছে। উম্মত হওয়ার কারণে, উম্মতের কারণে দেখাইতেছি এগুলা। মানুষ হিসাবে আমাদের মূল্য আল্লাহর কাছে অনেক কম। উম্মত হওয়া হিসাবে আল্লাহর কাছে আমাদের অগণিত দাম। এত দাম যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যে কত দাম। কিছু বললে আমার ডাইন বামের ওলামায়ে কেরামও মনে হয় মানবে না, ডাইন বামের ওলামাও মানবে না। যদি আমি বলতে যাই কেউ মাইনা নিবে না মনে হয় সহজে। আমার তো মনে হয় এই উম্মতের উম্মত হিসাবে দাম দেখতে 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 আমি এই সিদ্ধান্তে পড়ছি যে এই উম্মত জমিনে আসারই ছিল না। এই উম্মতকে বাছাই করছে না, সিধা জান্নাতে পাঠায় দেওয়া দরকার ছিল। কিন্তু যদি ওলামায়ে কেরাম বলে জমিনে কেন আসলো, জমিনে আসার একটা কারণ আছে। আমরা জমিনে এই জন্য আসছি, এই জন্য যে কেউ যেন আঙ্গুল না উঠাইতে পারে। কেননা কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। শুহাদা আলান নাস, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমরা দাঁড়াবো সমগ্র উম্মতের উপরে। আল্লাহর পাশে জমিনে না আসলে উম্মত বলতে পারে এরা তো জমিনই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে। আল্লাহ মনে হয় এই জন্য আমাদেরকে জমিনে মাত্র পাওটা লাগায় নিয়ে গেলেন। 60-70 বছরের কি হাজার বছরের সামনে? 60-70-এর তো আমি দেখাইলাম মাফ। প্রথম 15 বছর মাফ, ঘুমানোর সময় মাফ, তারপরে আর রইল কতটুকু? এখন বয়স কমানোর আর সুযোগ নাই। তো আল্লাহ আরেকভাবে আমাদের উপরে দাম দেখাইতেছেন
যে আরেকভাবে তোমাদেরকে দাম দেখাই। বয়স তো আর কমানো যাবে না, তো এখন কি করবে?